হ্যালো বন্ধুরা, আজকে দেখবেন আপনারা কিভাবে কর্নার সিটিং করতে হয়। তো অনেকেই কর্নার নেওয়ার পরে আমাদের কাছে জানতে চান বা দেখতে চান যে ভাইয়া আমরা কর্নারটা কীভাবে সিটিং করব। তো অনেক সময় ব্যস্ততার কারণে আমরা ভালোভাবে দেখাইতে পারি না। এই জন্য আজকে এই ভিডিওটি করা, যে আপনারা যেন সুন্দরভাবে দেখতে পারেন, বুঝতে পারেন এবং কারো বাসায় কর্নার নিয়ে সিটিং করতে যেন ভেঙে না যায়। এই জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, শেষ পর্যন্ত দেখলে আশা तेरी मोहब्बत से सांसें मिली हैं, सदा रहना दिल में करीब होके। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने। আমার কিন্তু একটা পার্ট সিটিং করা শেষ হয়ে গেল। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পার্ট যখন সিটিং করবেন, তাহলে দেখবেন যে আপনার কর্নারটি সুন্দরভাবে সিটিং হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। আর একটা কথা না বললে না, যেটা হচ্ছিল আপনার কর্নারটা সিটিংয়ের সময় খেয়াল রাখবেন যেন ফার্স্ট টাইম খুঁটিগুলো একবারে টাইট না হয়। প্রথমে খুঁটিগুলো একটু লুজ থাকবে, কর্নারটা যখন পুরোটা সিটিং হয়ে যাবে লাস্ট ফিনিশিংয়ের পরে, তখন আপনারা এই খুঁটিগুলো টাইট করে দিবেন, প্যাচটা ঘুরে নেবেন, তাহলে টাইট হবে। তখন হবে কি, আমার কর্নারটির কিন্তু দ্বিতীয় গ্লাসটিও লাগা পুরোপুরি সম্পন্ন হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার গ্লাসের কাজ শুরু করে দিলাম। তো এইভাবে আপনারা যদি কর্নারটা সিটিং করেন, তো আপনাদের কর্নারটা ভাঙবে না, কোনো সমস্যা হবে না এবং সিটিংটা হবে খুবই সুন্দর। তো সবাইকে এই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে বলতেছি, তাহলে আপনাদের আর কারো কাছে বলতে হবে না আমরা কর্নারটা কীভাবে সিটিং করব। আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে গ্লাসের কর্নার সিটিং, কাঁচের কর্নার। তো আপনারা যদি কখনো কেউ বোর্ডের কর্নারও কিনেন, ঠিক একইভাবে সিটিং করবেন, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু খেয়াল রাখতে হবে কাঁচের কর্নারটা যেন ভেঙে টেঙে না যায়।